এখন ওই যে পাশের ক্ষেতে গাছ কেজন আজকে রাতে কেটে ফেলছে, তো এখন আমরাও তো আতঙ্কের ভিতরে আছি, কারণ পাশের ক্ষেতে যদি কাটছে আমার পাশের ক্ষেতের, আমারটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। তো আমরা এখন আতঙ্কের ভিতরে আছি, কারণ ওই যে উনি ক্ষেত খোলা করছে, উনি তো গরিব মানুষ, হয়তো অনেক টাকা ধার দেনা করে কিস্তি তুলে ক্ষেতটা করছে, ওনার তো এখন চলাটা কষ্ট হয়ে যাবে। খামার মেয়ে থাকে আর কি। কালকেও হ্যাঁ সন্ধ্যার সময় গেছে খেতে, আমি গেছি খেতে সন্ধ্যার সময়, আমার ওই পাশে ক্ষেত আর এটা ক্ষেত, এই লাউ গাছ নিয়েই থাকে সবসময় লেগে 24 ঘন্টা সবসময় আর কি। ওই পাশে আর একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে কাটছে কি না কাটছে তা আমি জানি না, মানে এটার ব্যাপারটা আর কি জানি আর কি, এই পর্যন্ত আর কি। তাতে মোটামুটি মোটামুটি যে চালান গেছে তাতে মোটামুটি আর 3 মাস পর্যন্ত ব্যবসা চলছে, এটা তাতে লাখ 1.5 লাখ টাকা যেত আর কি। কিস্তি উঠাইছি 80,000 টাকা কিস্তি উঠাইছি, আচ্ছা হে 80,000 টাকার কিস্তি সঞ্চয় ডিফিএস লয়ে 2200 টাকা আমার দেওয়ান লাগে প্রতি সপ্তাহে। অন জানি কিস্তিটা কিভাবে চালাবো, এই চালানোর মতো না আমার এই ক্ষতিটা করে দিল।